আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে বাগানে যাব আর কয়েকদিন থেকে তো বৃষ্টির কারণে অবস্থাই খারাপ। আর এদিকে আপনাদের একটা কচু গাছ দেখালাম। এখানে আসলে এক বাড়ি থেকে আমি কচুর ছোট্ট ছোট্ট চারা নিয়ে এসে এখানে রেখেছিলাম যে আমি বস্তার গ্রো ব্যাগ করে সেখানে লাগাবো, কিন্তু সেটা ভুলেই গিয়েছিলাম। আর ওখানেই দেখুন চারাগুলো হয়ে গিয়েছে। আর আমার আঙ্গিনায় যেহেতু এখন আর আমার সেই আগের গাছপালা নেই, তবে একটা সজনে গাছ এখানে লাগিয়ে রাখা আছে। দেখুন সজনে গাছটা বেশ ভালো গ্রোথ নিচ্ছে কিন্তু। আর সাথে আম গাছটা গ্রোথ থেমে গিয়েছে যেহেতু এটা বীজ থেকে করা। আর পেঁপে গাছটার অবস্থা একদম বেহাল দশা। আর হচ্ছে ধুন্দুল গাছটাও তো মরে গেল, কি আর করার। ভাবতেছি আঙ্গিনায় একটা লাউ গাছ এনে দিব। আর এদিকে আমি ছাদে ওঠার আগে আমার মেয়ে উঠে রয়েছে। আর বৃষ্টির কারণে দেখুন প্রত্যেকটা গাছের গোড়া কিভাবে একদম ন্যাতন্যাতা হয়ে রয়েছে। তবে আজকে সম্ভবত সারাদিনে আর বৃষ্টি হবে না, তবে আকাশে রোদও নেই, মানে আকাশটা কেমন যেন হয়ে রয়েছে। আর এদিকে দেখুন এটা হচ্ছে স্থল পদ্ম, তবে আমাদের এদিকে সবাই হাজারি গোলাপ বলে। যাই হোক, অনেক বড় একটা ফুল ফোটে। আর এদিকে দেখুন আমি একটা গতকাল সন্ধ্যায় বসে বসে এই স্ট্রাকচারটা বানিয়েছি। মানে এখানে পর্তুলিকাগুলোকে সংগ্রহ করে রাখবো, যেহেতু পর্তুলিকার পটগুলো আমার অন্য কাজে লাগবে, সেহেতু তো পর্তুলিকাগুলোকে আমি একবারে নির্মূল ধ্বংস করতে পারি না, আমাকে তো কিছু কিছু সংগ্রহে রাখতে হবে, তাই আমি সেখানে লাগাবো। আর এদিকে লাউ গাছে অনেক লাউ আসতেছে, দেখে মন ভরে যাচ্ছে, কিন্তু পুরুষ ফুলের অভাবে লাউ গাছগুলোকে পরাগায়ন করানো যাচ্ছে না এবং লাউও হয়তো বা টিকবে না। আর প্রত্যেকটা গাছের গোড়ায় ভিজা রয়েছে এবং ছাদও অনেকটা ভিজা রয়েছে, তাই কোনো কাজই করা যাবে না। তবে গতকাল আমি এসে কাজ করেছি। আর এদিকে ড্রাগন গাছের একটা গাছে সারাক্ষণ কেন জানি হলুদ হলুদ কেমন কেমন হয়ে থাকে, সম্ভবত কোনো ছত্রাকের আক্রমণ হয়েছে। তো যাই হোক, আর বাগানে আসলে মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। আসলে বাগানে আসলে আর মানে ঘরেই কাজ আছে কিনা এটা আমি ভুলেই যাই। তবে আজকে আমি সকাল সকালে রান্নাবান্না শেষ করেছি। আমার 8টা, সাড়ে 8টা, 9টার মধ্যেই সম্পূর্ণ নাস্তা পানি খাওয়া দাওয়া শেষ। আর মানে কাজ খুবই কম। আর এদিকে হচ্ছে দেখুন সবগুলো গাছে কালকে পানি ছিল, আজকে কিন্তু নেই। পানিগুলো চুয়ে চুয়ে পড়ে গিয়েছে, তবে গাছের গোড়াগুলো এখনো ভিজা রয়েছে। আর সত্যি কথা বলতে কি, গাছের যত্ন যখনই শুরু করবেন তখনই দেখবেন যে আপনার মনে হবে যে এটা থেকে এটা করি, এটা গাছ করি, এটা গাছ করি, মানে একটু বেঁধে দিই। এটা করতে করতেই না মানে ঘন্টা ঘন্টা চলে যাবে, কিন্তু আপনার কাজ শেষ হবে না, এমন একটা অবস্থা। তো আমারও সেরকমই হয়। আসলে এত ভালো লাগে, আমি যে কাজটা করি সেটা মনোযোগ দিয়েই করার চেষ্টা করি। কারণ আমি যখন সেলাই মেশিনে বসি তখন সেলাই করতে মনে হয় যেন আর অন্য কাজে হাত না দিই। যেমন ধরুন সন্ধ্যার দিকে যদি সেলাইয়ে বসি তাহলে পরবর্তীতে আবার রান্না থাকে, বাচ্চাকে খাওয়ানো থাকে, খুবই বিরক্ত লাগে তখন। আসলে একটা কাজ যদি মনোযোগ দিয়ে না করি তাহলে কিন্তু কাজটার মধ্যে কোনো আনন্দই খুঁজে পাওয়া যায় না। আর কাজের ফাঁকে ফাঁকে যদি এরকম অন্যান্য কাজে যেতে হয় তাহলে কিন্তু বিরক্তি চলে আসে, তাই পরবর্তীতে আর সে কাজগুলো করার ইচ্ছাটাই নষ্ট হয়ে যায়। তো কি আর করার, বাগানে চলে আসলাম। আর এখন সবগুলো গাছে একটু চোখ বুলিয়ে নিচ্ছি, নিয়ে তারপর আমি কাজে নামবো। তবে গতকাল আমি অনেকটাই চেষ্টা করেছি প্রত্যেকটা গাছকে, যেগুলো গাছ একদমই হেলে গিয়েছে সেগুলোকে একটু ছোট ছোট লাকড়ি দিয়ে বেঁধে দেওয়ার। তবে খুব একটা বেশি পারিনি। আর গাছ যতই যত্ন করুন না কেন, প্রত্যেক দিনই কোনো না কোনো কাজ থাকেই, একদিনই কোনো কাজ শেষ হয়ে যায় না কিন্তু। আর এদিকে গাঁদা গাছগুলো দেখুন এত সুন্দর হয়েছে না, দেখেই মন শান্তি। শুধু এই দুটো মানে 12 মাসে গাঁদা ফুলই সুন্দর হয়েছে গাছ দুটো, তবে আর বাকি গাছগুলো সেরকম হয়নি আর কি। আর এইদিকে মজার ব্যাপার হচ্ছে আমার শিউলি গাছে কিন্তু ফুল ফুটেছে, এবং আজকে আমি শিউলি গাছের গোড়ায় একটা ফুল পেয়েছি। মানে খুবই ভালো লাগতেছে, কারণ শিউলি ফুলটা কিন্তু দেখতে খুবই সুন্দর, মানে সাধারণের মধ্যে অসাধারণ যেটাকে বলে, খুবই ভালো লাগে আমার। তবে যদি আমার গাছের নিচে অনেকগুলো পড়ে থাকতো তাহলে আরও ভালো লাগতো। তো হবে, আসলে আশা করে থাকাই যায় কোনো এক না কোনো একদিন হবে। তবে আমার গাছেও রয়েছে একটা, দাঁড়ান আপনাদের দেখাই।
এই যে দেখুন, অনেকে ভাববেন যে আমি গাছের মধ্যে হয়তো বা আটকিয়ে দিয়েছি, সেটা নয়। আসলে গাছে যতটুকুন হয়েছে ততটুকুনি আপনাদের দেখালাম। যেটা সত্য সেটাই, মিথ্যা আপনাদের দেখিয়ে আমার কী লাভ। আমি যতটুকু সৌন্দর্য উপভোগ করব ততটুকুই আপনাদেরকে দেখাবো। আর এদিকে হচ্ছে বরজ গাছগুলোর অবস্থা খুবই বেহাল দশা। তো যাই হোক, এখন তো কোনো কাজ করব না, কারণ খুবই ভেজা ভেজা ছাদটা, আর আমার মেয়েও চলে আসে। আসলে বিকেলবেলা আমি কাজ করি যখন আমি ওকে ঘুম পাড়িয়ে দিই, তারপর আমি ছাদে এসে নিশ্চিন্তে কাজ করতে পারি। আর ও সহ আসলে হয় কি, ও ট্যাপ ছেড়ে দেয় বারবার এবং গা ভেজায়, গায়ের কাপড় ভেজায়, এরকম একটা পর্যায়ে থাকে। এবং এরকম করে ভিজতে ভিজতে একবার কিন্তু ওর জ্বর এসেছিল। আর বৃষ্টি কয়েকদিন এক নাগাড়ে হওয়ার পরে গাছগুলো দেখতেছি বেশ মানে সতেজ হয়ে রয়েছে। আর ফুলগুলো 2-3 দিন না ফুটে একদম আজকে যেন ঢেলে দিয়েছে, বেশ ভালোই ফুল ফুটেছে। আসলে এই গাছগুলোকে তুলে দিতে যাচ্ছি তো, তাই এখন মন ভরানো ফুল ফুটতেছে। আর গাছকে ভালোবাসা বলতে, গাছকেই ভালোবাসা ভালো, কারণ গাছ কখনোই প্রতারণা করে না, হিংসামি করে না। গাছ বরঞ্চ উল্টে আপনাকে ঢেলে দেয়, মানে সব কিছু দিয়ে দেয় একদম। দেখুন, ফুল গাছগুলোকে আমি কোনো যত্নই করি না, শুধু রেখে দিয়েছি লাগিয়ে, কোনো খাবার ছাড়াই আমাকে প্রতিনিয়ত এভাবে ফুল দিয়ে যাচ্ছে। আর ফল গাছ একটু লাগিয়ে রাখলাম, সামান্য খাবার দিয়ে দিলাম, একটু ঘাস তুলে দিলাম, ব্যাস ও আমাকে ঢেলে ফল দিয়ে যাবে। সবজি গাছগুলোকে একটু কোনোভাবে লাগিয়ে দিলাম আর রেগুলার একটু চোখ বুলিয়ে নিলাম, ব্যাস আমাকে ফল দিয়ে যাবে। কিন্তু আমি যদি এগুলো না করে মানুষের পিছনে বেড়া হইতাম, মানুষের একটু বাড়িতে যাইতাম বা মানুষের গল্পে গলা মিলাইতাম, তাতে কি হতো? তাতে মানুষের গীবত গাওয়া হতো এবং মানুষের সাথে কথা বেশি বাড়াবাড়ি হতো। এরকম পর্যায়ে অনেক সময় শত্রুতাও বাড়ে, অনেক সময় বন্ধুত্বও বাড়ে। যাই হোক আর কি, সেখানে কিন্তু ভেজাল অত্যাবশ্যক। যদিও মানুষ মানুষকে ছাড়া কখনোই থাকতে পারে না, এটা থাকতেই হবে, মানুষের সঙ্গে মিলেমিশে থাকতেই হবে। তবে আমার মনে হয় যেটা লিমিটের মধ্যে থাকা ভালো, বেশি নয়। তবে আনলিমিটেড আপনি আপনার নিজের কাজে থাকুন, যেমন বাগান, সেলাই, বা আপনি নিজে যেটা পছন্দ করেন, মানে কোনো কিছু পোষা, মানে বাসায় গৃহপালিত পশুকে পালন করা, বা নিজের কোনো অন্য ধরনের কাজ অনেক রয়েছে যেগুলো নিজের অনেক উপকার হবে এবং নিজের ক্ষেত্রে মনটা সেখানে দিলে মানে বাহ্যিক যে চিন্তাগুলো সেগুলো দূর হয়ে যায়, টেনশন দূর হয়ে যায়, ও অনেকক্ষণ অনেক কিছু ভুলে থাকা যায়। সেরকম কিছু কাজের মধ্যে যদি থাকা যায় না, তাহলে অনেকটা ভালো লাগে, মানে ডিপ্রেশন থেকে দূর হয়ে যায়। আর বিশেষ করে আমি মনে করি যারা গাছপালা বেশি ভালোবাসে এবং প্রতিনিয়ত গাছপালার জন্য একটু সময় বের করে গাছপালাকে সময় দেয়, আমার মনে হয় না তার খুব একটা ডিপ্রেশনে থাকতে হয়, কারণ খুবই ভালো লাগে এবং সতেজ সেই গাছপালাগুলো দেখলেই যেন ভিতর থেকে একটা ফ্রেশ অনুভব করা যায়, যা অন্য কিছুতে কিন্তু পাওয়া যায় না। মানে এখানে আপনি উপভোগ করবেন, একটু পরিচর্যা করবেন এবং সৌন্দর্য দেখবেন, মানে সবই যেন পাওয়া যায় এখানে, যেটা অন্য কিছুতে আমি আসলে পাই না। খুবই ভালো লাগে। আর এদিকে পুঁই শাকটা দেখুন সাদা হয়ে গিয়েছে, তবে নিচে একটা পুঁই শাকের গাছ অনেক সুন্দর হয়েছে। ভাবতেছি এই সাদা পুঁই শাকটাকে তুলে দিব এবং ভালো পুঁই শাকটাকে এখানে এনে লাগিয়ে দেব। তো যাই হোক, আর কি বলবো, আসলে আমার যেটা অনুভূতি আমি সেটাই প্রকাশ করলাম, কিন্তু অন্য কারো অনুভূতি অন্য রকম। সবার অনুভূতি তো আর একই রকম হবে না, কারণ সবাই আমরা আলাদা আলাদা মানুষ। তো যাই হোক, আর আমার এই যে গাছগুলো প্রতিনিয়ত আমি নিজে নিজে ছোট ছোট কাটিং থেকে চারা করা তৈরি করি, চেষ্টা করি আর কি। মানে যেটা দেখেই ভালো লাগে যে এটা আমি তৈরি করেছি, আমি করেছি, আমার হাতে করা, এটা খুবই ভালো লাগে। কারণ এটাকে খুব বেশি খাটনিও যায় না, আবার একটা ভালো লাগাও কাজ করে, যেটাতে আপনার অনেক ভালো হয় আর কি, শারীরিকভাবেও ভালো, মানসিকভাবেও ভালো, যেটা সব দিক দিয়েই ভালো আর কি। আর হলুদ গাছগুলো কিন্তু বেশ লেগে গিয়েছে, হলুদ গাছগুলো সম্ভবত হবে। আর আমার একটু কাঁচা হলুদের দরকার হয়, কিন্তু আমি কখনোই পাই না কারো কাছে। আর এদিকে মরিচের বীজ থেকে কিন্তু চারা হয়েছে, আর ডালিয়ার গাছগুলো মরে গিয়েছে, কি আর করার। তো আমি মোবাইলটা রেখে তারপর কি করব, আরেকটা মরিচ ওই যে যেখানে মাটি রেখেছি সেখানে দিয়ে দিব, যেন আর কয়েকটা মরিচের গাছ হয়। অবশ্য এখানে উঠেছে 2-3টে, তবে রিপোর্ট করার মতো এখনও পট তৈরি করে উঠতে পারিনি।
আর এদিকে এগুলোকেও বেঁধে দিয়েছি, কিন্তু বাধাই থাকতেছে না, মানে কথাই শুনতেছে না, গাছগুলো খালি হেলে যাচ্ছে। আর কি করার, একটু চাকু নিয়ে এসেছিলাম যে প্রত্যেকটা গাছের গোড়া একটু খুঁচিয়ে খুঁচিয়ে দিব, যেন মানে গাছের গোড়াটা একটু নরম থাকে। তো দেখা যাক মোবাইলটা রেখে কতটা করতে পারি। যেহেতু রোদ উঠবে না, তাই খুঁচিয়ে দিয়েও কোনো লাভ নেই, তবে রোদ উঠলে ভালো হতো। আর হ্যাঁ, আমার কাছে কোনো সিম না আসলেও শুধু একটা সিম এসেছে, একটা সিম দিয়ে আর কি হবে, দেখা যাক ভবিষ্যতে আর কি আছে। তো আর কি বলবো, কিছু বলার নেই। প্রতিনিয়ত আপনারা আমার বাগানের সঙ্গে থাকুন। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।